এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। আজকে শরীর আমার খুব খারাপ, তবু আমি বলেছি যে আজকে আমি পৌঁছাবি। আজকে বিশ্ব নারী দিবসের 50তম বর্ষ। এর থেকে বড় আর কিছু হয় না। আমার সব থেকে ভালো লাগছে যে আজকে সারা বাংলা জুড়ে, দার্জিলিং থেকে আরম্ভ করে উত্তর দক্ষিণ 24 পরগনা পাথর প্রতিমা পর্যন্ত আমরা উৎসব পালন করছি আজকে। এরপরে আমাদের সাইকেল বিতরণ হবে। আমি নারুকে বিশেষ করে বলেছি যে এই সাইকেল বিতরণটা কিন্তু আমরা যে সমস্ত মহিলাদের, স্কুলের মহিলাদের আমরা ডেকেছি, যারা আমাদের ছোট ছোট বোন, তাদের দেওয়া হবে। এটা এখানে যেমন টাউনে দেবো, তেমনি বিডিও অফিসেও হবে, ব্লকের দেবো, যেমন কুমড়ো, পিথিবা, রাউতলা, মসনন্দপুর 2 এরা পাবে। খুব আনন্দ লাগছে। আর তার সাথে সাথেও মাঝে মাঝে আমাদের খুব দুঃখ লাগে। এখানে আমি বললাম আজকে মহিলারা সব সামনে বসবে, আজকে সব মহিলারা সামনে আছে, আমরা পিছনে বসবো। আমরা আজকে না, এটা যেন আমরা ধারাবাহিকতা বজায় রাখতে পারি, প্রত্যেক দিনই যেন মহিলারা সামনে বসে। কেউ কোথায় ভাবার অবকাশ নেই। আমার মাঝে মাঝে মনে হয় যে কেন মহিলাদের উপর এত অত্যাচার হয়েছে, কেন হয়েছে, এর জবাব কিন্তু আমাদের চাইতে হবে। কিছু পাশবিক অত্যাচার হয়, কেউ কিন্তু ইনসিস্ট করে যে করে তা নয়, নিজের মধ্যে থেকে একটা পশুর ভাব তৈরি হয়ে যায়, তখন মহিলাদের উপর যে অত্যাচার করে, এটা বন্ধ করতে হবে। সব থেকে বড় হলো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়, অপরিসীম তার কাজ, যে সমস্ত কাজ করছে চমকপ্রদ, যে সমস্ত প্রজেক্ট এনেছেন, প্রায় 95-96টা প্রজেক্ট তিনি করেছেন। এবং সর্বোপরি সব থেকে বেশি বড় যেটা করেছেন, যে মহিলাদের হাতে পয়সা পাওয়ার জন্য তিনি লক্ষ্মীর ভান্ডার তৈরি করেছেন। লক্ষ্মীর ভান্ডার আজকে রাস্তা বিশ্ব সমাদিত হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করছে। পৃথিবীর বিভিন্ন দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রজেক্টগুলোকে তুলে নিয়েছে। তার কন্যাশ্রী, তার সবুজ সাথী, সাইকেল দেওয়া, তার আমাদের লক্ষ্মীর ভান্ডার, সব অধিকাংশ তার প্রজেক্ট হচ্ছে মহিলা সংক্রান্ত, মেয়েদের নিয়ে। আর তিনি সব থেকে বেশি, আমি বলছি, পুরুষদেরও নিশ্চয়ই তিনি ভালোবাসেন, কিন্তু তার কাছে মহিলার একটা আলাদা প্রায়োরিটির জায়গা। আমি সবসময় দেখেছি যে কোনো কাজে মহিলাদের তিনি অগ্রণী ভূমিকা নেন, যে তোমরা করো, তোমরা করতে হবে, তোমাদের করতে হবে। তার মহিলাদের আমি বলি যে কিছু লোক আছে, তাদের কিন্তু আমাদের হয় তারা মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে, তারা মহিলাদের উপর একটা মাঝে মাঝে অত্যাচার নামিয়ে আনে। এটা আমাদের কাছে খুব লজ্জা লাগে। পুরুষ হিসাবে মাথা হেট হয়ে যায় আমাদের। পুরুষ হিসাবে কেন এটা করবো আমরা, কেন করবো, কেন আমরা তার ভিড় করবো না? পুলিশ তৎপর, আমাদের পুলিশ প্রতিটি ক্ষেত্রে তৎপর। পার্সেন্টেজ অফ দেখবেন অনেক কমে গেছে মহিলাদের উপর। আস্তে 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 পুলিশের যখন সক্রিয়তা হয়, খুব সক্রিয় যখন পুলিশ হয়েছে, তখন মহিলাদের উপর অত্যাচার কিন্তু অনেক কমে যাচ্ছে, রেট আপ কমে যাচ্ছে। কিন্তু রেটটাকে জিরোয় আনতে হবে, একদম জিরোয় আনতে হবে একদম। আমাদের কিন্তু এই সকল পুলিশকে গার্ড দিতে হবে। আমাদের বোনটা কি, আমাদের মা, আমাদের মাসিমা, আমাদের কাকিমা নিজের বাড়ি থেকে যদি কোনো কাকা না থাকে, যদি তার ছেলে না থাকে, তার স্বামী যদি সঙ্গে না থাকে, তারা অন্য কাজে গেছে, যে নিজের বাড়ি থেকে বিয়ের বাড়িটা যারা পৌঁছাতে পারে রাত্রে দিয়ে সোনার গয়না পরে, এর কার্ড দিতে হবে, আমাদের কার্ড দিতে হবে প্রত্যেককে। আমরা প্রত্যেকে কার্ড দেবো। পৌরসভার দায়িত্ব, এই পৌরসভা সে দায়িত্ব নেবে। পৌরসভার কাউন্সিলররা শুধু রাস্তা, কোন বাড়িতে একটু সামনে জঞ্জাল জমেছে সেটা পরিষ্কার করব, অবশ্যই করব। কোথায় পানির জল যাচ্ছে না তার ব্যবস্থা করব। কোথাও বাড়িতে একটু কারোর কিছু একটু গন্ডগোল হয়েছে, বাড়িতে পুরুষ নেই, বাড়িতে মেয়ে আছে, তার জন্য আমাদের পৌরসভা থেকে স্টাফকে পাঠিয়ে দিলাম, তুই ভাই একটু দেখায় বাড়িতে, ওর বাড়িতে কি প্রবলেম হচ্ছে, তুই জিনিস যদি কিনে দিয়ে আসতে কিনে দিয়ে। এগুলো সব করবো, কিন্তু আমরা অত্যন্ত পাহারাদার থাকবো, এটা মনে রাখবেন। আপনারা যেভাবে যখন বেরোবেন, আপনারা পাহারাদার থাকবো, প্রত্যেকটা লোক আমরা পাহারাদার, এটা মনে রাখতে হবে।
মেয়েদের প্রতি কোনো আচরণ করা যাবে না। সর্বোপরি মনে রাখতে হবে মেয়েরা আমাদের মায়ের চাঁদ, মায়ের চাঁদ। আমিও একটা মেয়ের এ থেকে জন্মগ্রহণ করেছি। আমার মা ছিলেন তিনি, আমার দিদি আছেন, আমার বোন আছেন, আমার বৌদি আছেন, আমার কাকিমা আছেন, আমার জেঠিমা আছেন, আমার পিসিমা আছেন, আমার মাসিমা আছেন। এটা মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আমরা এমন কোনো আচরণ কোনো মেয়ের প্রতি করবো না যাতে সেই মেয়েটা দুঃখ পায়। এটা করা যাবে না। এই মেয়েদের কাছে আমরা মনে করি যে মেয়ের একটা খেলনার বস্তু, তা নয়। মেয়েরা খেলনার বস্তু না, মেয়েরা মায়ের জাত, এটা মনে রাখতে হবে। আমি জন্মেছি তাকে মা বলে শিখেছি, যে আমার মা পেট থেকে বেরিয়েছিলাম সে আমার মা। আর আমার সহযোগ ছিল আগে যে আমার দিদি জন্মেছে সেটা আমার দিদি, পরে যে জন্মেছে সেটা আমার বোন। এটা মনে রাখতে হবে, এটা যেন আমরা কোনোদিন ভুলে না যাই। আর সর্বোপরি বাংলার মুখ্যমন্ত্রী তিনি সর্বসময় সব কথার মধ্যে প্রসঙ্গে বলেন যে মেয়েদের প্রতি আমাদের আচরণ যেন সবার ভালো হয়। সবাই যদি আমরা ভালো করে মেয়েদের চলাতে পারি বাংলায়, আমাদের অনেক সুনাম হবে। কেউ কেউ আমাদের বদনাম করছে যে আমাদের এখানে গন্ডগোল বেশি, না তা নয়। আমাদের পার্সেন্টেজ অনেক কমে গেছে, আরো কমাতে হবে। কমে গেছে বলে আমরা বসে থাকলে হবে না, ওটাকে 0% আনতে হবে। আমরা যদি হাবড়া গার্ড দিয়ে, হাবড়ার যদি আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে কাউন্সিলররা, হাবড়ার ছোট ছোট ভাইয়েরা যারা কাউন্সিলর নয়, আমাদের দাদারা, সবাই যদি আমরা পাহারা দিই, একসাথে পাহারা দিই, আমি বলে এটা 0 আনতে পারবো, 0 আনতে পারবো। এটা আমাদের কাছে একটা বিশেষ দিন। নারী 50 বছর, বিশ্ব নারী দিবসের 50 বছর, স্বাভাবিকভাবে এটা আমরা খুব বড় করে পালন করছি, সারা বাংলা জুড়ে করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী জানেন তো, যতগুলো প্রজেক্ট, তার মধ্যে সব চমকপ্রদ প্রজেক্ট হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রী, এগুলো সব বিশ্ববন্দিত হয়ে গেছে। তো স্বাভাবিক আজকের এই সুন্দর সময়ে আমরা আমাদের ছোট ছোট বোনদের সাথে মিলিত হলাম, মায়েদের সাথে মিলিত হলাম। তাদের প্রত্যেককে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানালাম, এবং প্রত্যেককে এডুকেশনাল লাইফে শিক্ষায় যেন শিক্ষিত হতে পারে, এটা আমরা উপদেশ দিলাম। আর আমরা ঠিক করেছি, আমরা এবার লিফলেট করে বিডিও সাহেব আর শহরের পৌরসভার চেয়ারম্যানকে বলেছি, আমরা বাড়ি বাড়ি যাব লিফলেট নিয়ে। একটা মেয়েও যেন স্কুল ছুট না হয়, তাদের প্রত্যেককে বোঝাবো। সে যদি স্কুলে নাও যেতে পারে তাকে বোঝাবো, বুঝিয়ে স্কুলে আনবো। আমাদের 100% করতে হবে, হাবড়াতে এই কাজটা কমপ্লিট করতে হবে। আমি একটা জিনিস আমরা বুঝেছি, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছি, শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিক্ষায় শিক্ষিত না হতে পারলে একটা রাজ্য ভালো করে ওঠে না, একটা দেশও ভালোভাবে থাকে না, জাতি ভালোভাবে ওঠে না। শুধু মেয়েদের প্রতি অবহেলিত করলে হবে না। মেয়েদের মেয়ে হয়েছে, বাবা ছেড়ে চলে গেলেন। আমি সিজার কথা বললাম, আপনারা শুনলেন, বিহারে চলে গেছে সে। বাবা এখন আফসোস করছে, সে এখন IIT-তে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে। মেয়েরা লক্ষ্মী। আমারও তো মেয়ে, আমারও তো একটা মেয়ে লক্ষ্মী। ঘরে লক্ষ্মী আসা মানে, মেয়ে আসা মানে ঘরে লক্ষ্মী এলো, লক্ষ্মী ঢুকলো ঘরে। দেখবেন তত্তর করে বাবার উন্নতি হবে, তত্তর করে মায়ের উন্নতি হবে। তো লক্ষ্মীকে কোনো সময় এর জন্য অবহেলা করা যায় না। মহিলার তাদের সব সময় গার্ড দিতে হবে, ভালো করতে হবে, মেয়েদের সঙ্গে থাকতে হবে। ছোট মেয়েগুলো তো কথা বলতে পারে না ভালো, তাদের করে আস্তে 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 তাদের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কত কষ্ট করে মেয়েদের মা দাঁড়িয়ে থাকে স্কুলের সামনে সারাক্ষণ, মেয়েটাকে নিয়ে যাবো। মা যে খাবার যদি কম হয়, মা মেয়েটাকে খাওয়াবে, মা মুড়ি একটু জল দিয়ে খেয়ে নিল। এই জন্য আজকে সবাইকে বোঝালাম। আর সবুজ সাথী সাইকেল দেওয়া হলো, মমতা ব্যানার্জি দিয়েছে। রূপশ্রী বোঝাচ্ছি আমরা, কন্যাশ্রী বোঝাচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার যারা অ্যাপ্লাই করতে পারেনি তারাও অ্যাপ্লাই করবে, বিদ্যা ভাতা, বিধবা ভাতা, এগুলো আমাদের প্রচুর দেওয়া হচ্ছে, প্রচুর দেওয়া হচ্ছে, আরম্ভ হয়ে গেছে। বলো, আজকে এখানে হবে 175টা যাবে, একটা স্কুলকে পার্টিকুলার করেছি, বাকি স্কুলে দিয়ে দেবো সব। আর শহরে প্রায় 3500 4000 যাবে সাইকেল। ওই তো বললাম তো, এখানে তো একটা হেল্প ডেস্ক তৈরি হবে, ওখানে একটা হেল্প ডেস্ক। এখানে বিডিওকে বলেছি সঙ্গে সঙ্গে কমপ্লেন নিতে হবে, ওটা কন্টিনিউ চলবে।
যতক্ষণ অফিস ততক্ষণ চলবে, তারপর আমি একটা ফোন নম্বর দেবো পার্টিকুলার। কোনো অভিযোগ, একটা বই কিনতে পারছেন আমরা বই কিনে দেবো, একটা খাতা দিতে পারছে না খাতা দিয়ে দেবো, সব দেবো আমরা, কিন্তু স্কুল ছুটো হওয়া যাবে না। পুলিশকে নির্দেশ দিলাম যে পুলিশ তো বলেছি একদম অতন্ত্র পাহারাদার হয়ে থাকতে হবে, কোনো মেয়ের প্রতি কোনো অশালীন আচরণ যেন না হয়। পুলিশ রাজি হয়েছে, তাতে পুলিশ রাজি হয়েছে এবং থানায় একটা মেয়েদের একটা হেল্প ডেস্ক তৈরি হয়েছে অলরেডি, ফোন নাম্বারও হয়েছে, একটা ফোন দেওয়া হয়েছে, আরও 2টো ফোন করে দেওয়া হবে। শহরেও 2টো ফোন থাকবে, এতেও 2টো করে ফোন থাকবে। মেয়েরা যেন কোনো জায়গায় অশোভন আচরণ যেন কোনো মেয়ের প্রতি না হয়, এটা পরিষ্কার বলে দিচ্ছি আমরা। এটা আমরা কিন্তু কঠিন ও কঠোর। আর আজকের এই মহান দিন এটাকে আমি বলবো যে কোনো মেয়ের প্রতি আমাদের আজকে বলা, মেয়েদের সাথে মিলিত হওয়া, কথা বললাম, খুব খুশি তারা। দুজনকে আমি ধন্যবাদ জানাচ্ছি হাবড়া থানার পক্ষ থেকে। তাদের প্রচুর কর্মব্যস্ততা আছে, তার মধ্যেও তারা এসছে এবং আমাদের এইখানে আজকে এই মিটিংয়ে তারা তাদের সম্মানীয় উপস্থিতি আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে 14 তারিখে হচ্ছে আমাদের বসন্ত উৎসব। প্রত্যেক বছরের মতন হাবড়া থানা এলাকাতে বসন্ত উৎসবের যে ব্যাপকতা সেটা অন্যান্য অনেক থানার থেকে অনেক বেশি। আমাদের এখানে সত্যি কথা বলতে কি, আমরা চাকরির সূত্রে বিভিন্ন জায়গায় আমরা যাতায়াত করি, বিভিন্ন জায়গায় আমরা কর্মরত অবস্থায় থাকি, কিন্তু হাবড়া থানার যে ধরনের বসন্ত উৎসব এখানে অনুষ্ঠিত হয় সেই ধরনের বসন্ত উৎসবের মাদকতা কিন্তু আমরা খুব কম জায়গাতেই পেয়ে থাকি। এত সুন্দর কালচারাল প্রোগ্রামের মাধ্যমে আমাদের এখানকার হাবড়া থানা এলাকায় যে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়, সেই অনুষ্ঠানে আমাদের অনেকটা আমাদের শান্তিনিকেতনের কবিগুরুর যে বসন্ত উৎসব তার সাথে অনেকটা আমাদের সম্পৃক্ত করে তোলে। এই বসন্ত উৎসবের কোঅর্ডিনেশন মিটিং, সমন্বয় সভা, এই সমন্বয় সভায় উপস্থিত আমাদের এসডিপিও স্যার, এসডিপিও হাবড়া স্যার এবং আমাদের হাবড়া পৌরসভার মাননীয় কাউন্সিলরগণ, উপপৌর প্রধান এবং অন্যান্য বিশিষ্ট অতিথি যারা আছেন এবং যারা এই বসন্ত উৎসব পালন করেন তাদের কর্মকর্তা যারা আছেন, তাদের সকলকে আমি হাবড়া থানা এবং বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে শুভ বসন্ত উৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মিটিং শুরু করছি এসডিও সাহেবের পারমিশন নিয়ে। এখানে আমাদের এই উৎসব কমিটি, বারিপুর জনতা কলেজ মেলার মাঠ বসন্ত উৎসব কমিটি, জয়গাছি কলোনি মহিলা সদস্যবৃন্দ বসন্ত উৎসব কমিটি, গোবিন্দবাড়ি উৎসব কমিটি, পূর্ব কামারথুবা, বারিপুর চতুরাশ্রমের বসন্ত উৎসব কমিটি, শ্রী চৈতন্য কলেজ সায়েন্স অ্যান্ড আর্টসের একটা বসন্ত উৎসব হয়, জয়গাছি লতলা জগন্নাথ মন্দির বসন্ত উৎসব কমিটি, কৈপুকুর সুকান্ত সরণি বসুমতী ক্লাব গ্রাউন্ড বসন্ত উৎসব কমিটি, কৈপুকুর পলাশপল্লী গ্রামবাসী বৃন্দ উৎসব কমিটি, আশুতোষ কলোনি মহিলা বৃন্দ নিয়ার ভারতী সংঘ বসন্ত উৎসব কমিটি, শ্রীনগর 82 পল্লী বসন্ত উৎসব কমিটি, জয়গাছি মোড় বসন্ত উৎসব কমিটি, জয়গাছি 20 বিঘে মাঠ উৎসব কমিটি, শ্রীনগর মন্দির মিলন ক্লাব উৎসব কমিটি, নগরথুবা জাগ্রত সংঘ উৎসব কমিটি, পশ্চিম কামারথুবা
বিলপাড় উৎসব কমিটি এবং কামারথুবা ঐক্যতা ক্লাব উৎসব কমিটি, এই কটা বসন্ত উৎসবের কমিটি আমাদের উদযাপন করে। এছাড়া এটা শহরের মধ্যে বলছি হিজলপুকুরটা নোট করে নিচ্ছি। এই সভায় উপস্থিত এসডিও সাহেব, আইসি সাহেব এবং বিভিন্ন আধিকারিক, আমাদের প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর সাহেব এবং উপস্থিত সবাইকে আগত দোল উৎসবের উপলক্ষে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস তথা হাওড়া ফায়ার স্টেশনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। দোল উৎসবের যে দিনটি, সেই দিনটি একটা রেকর্ড। হাবড়া ফায়ার স্টেশনের পক্ষ থেকে আমরা একদিনও কোনো বছর এই দিনটিতে আমাদের অফিস থেকে গাড়ি বেরোতে হয়নি। হাবড়াতে অন্তত এতটা শান্তশিষ্টভাবে এই দোল উৎসবটা পালিত হবে, তার জন্য হাবড়ার সকল নাগরিককে ধন্যবাদ জানাই। কিন্তু তার আগের দিনটি আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ দিন। যে দিনটিতে দোল উৎসবের আগের দিনটি আমরা নেড়াপড়া উৎসব পালন করি। এই উৎসবের দিনটিতে সবাইকে একটু সাবধান থেকে উৎসবটা পালন করতে হবে। দেখবেন আমরা যেখানে এই নেড়াপড়া উৎসবটা পালন করি, এটা খেয়াল রাখবেন তার আশেপাশে যেন কোনো লাইভ ইলেকট্রিক ওয়্যার না থাকে। এটা কিন্তু বড় একটা বিপদের কারণ হয়। নিয়ারেস্ট যে রেসিডেন্সিয়াল যে হাউসগুলো আছে, বাড়িগুলো আছে এবং কিছু। নমস্কার, আপনারা উৎসব সমন্বয় কমিটি থেকে আমাদের প্রতিবারের যেভাবে দোল উৎসব পালিত হয়, আপনার ঐতিহ্য অনুসারে আমরা প্রত্যেকেই দায়িত্ববান হয়ে, এবং যেহেতু রমজান মাসের ভিতরে পড়েছে, আমরা একটু অতিরিক্ত সতর্ক থাকায় দোল উৎসব পালন করব এবং সরকারি নিয়ম কারণ যাতে যথাযথভাবে পালিত হয়। আমরা যারা সমাজে দায়িত্ববান নিজেদের মনে করি, তারা দায়িত্বশীল হয়ে সমস্ত জিনিস পর্যবেক্ষণ করবে। নমস্কার। এটা একদম আইসি সাহেব সবার শুরুতেই বলে দিয়েছেন। পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় যাতে দোল উৎসব নির্বিঘ্নে পালিত হয়, এবং যারা দোলের দিন একটু বেসামাল হয়, কিছু মানুষ আছে যে বেসামাল যাতে মানুষের শান্তিকে বিঘ্নিত না করতে পারে, তার জন্য আগের দিন থেকে স্টেপ নেওয়া উচিত, স্টেপ নিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে প্রশাসনকে সহযোগিতা করি। হাবড়ার আমাদের পৌর এলাকার যারা জনপ্রতিনিধিরা আছেন, বর্তমান প্রাক্তন পঞ্চায়েত এলাকার যারা প্রতিনিধিরা আছেন, ব্যবসায়ী বন্ধুরা আছে, আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে, সকলে মিলে একটা সুন্দর হাবড়া যাতে থাকে, অক্ষুণ্ণ থাকে, তার জন্য সকলে সহযোগিতা কামনা করে আমার ছোট্ট কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। পেনটা ব্যবহার করুন। এবং আমাদের ওসি পিওডব্লিউসি শাকুরি মন্ডল, লেডি সাব ইন্সপেক্টর এসডিও সাহেবকে অনুরোধ করবো, আপনি যেহেতু আমাদের প্রেসিডেন্ট, সেদিন আপনার হাত দিয়ে ওদের দুজনকে সম্পূর্ণ। এটা একদম আইসি সাহেব সবার শুরুতেই বলে দিয়েছেন। পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয় যাতে দোল উৎসব নির্বিঘ্নে পালিত হয়, এবং যারা দোলের দিন একটু বেসামাল হয়, কিছু মানুষ আছে যে বেসামাল যাতে মানুষের শান্তিকে বিঘ্নিত না করতে পারে, তার জন্য আগের দিন থেকে স্টেপ নেওয়া উচিত, স্টেপ নিতে হবে। তাই আসুন আমরা সকলে মিলে প্রশাসনকে সহযোগিতা করি। হাবড়ার
আমাদের পৌর এলাকার যারা জনপ্রতিনিধিরা আছেন, বর্তমান প্রাক্তন পঞ্চায়েত এলাকার যারা প্রতিনিধিরা আছেন, ব্যবসায়ী বন্ধুরা আছে, আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে, সকলে মিলে একটা সুন্দর হাবড়া যাতে থাকে, অক্ষুণ্ণ থাকে, তার জন্য সকলের সহযোগিতা কামনা করে আমার ছোট্ট কথা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।